أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد দূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রহিমানা ও রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিন আযম কোরআনুল কারীমের সূরা বাকারার 213 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন ওই নবী রাসূলদের নবুয়ত এবং তাদের বৈশিষ্ট্য তাদের আখলাক সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে আমাদেরকে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, সমগ্র জাতি আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মানুষ সকলেই এক জাতিতে রূপান্তরিত ছিল, একটি মানব গোষ্ঠীতে রূপান্তরিত ছিল। অতঃপর তাদের মধ্যে মতপার্থক্য, দলাদলি, শয়তানের প্ররোচনায় পড়ে দ্বিধা বিভক্ত তা বিরাজ করছিল, তারা দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। ফাবাআসাল্লাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আন-নবিয়িনা, নবীদেরকে। যুগে যুগে যখনই প্রয়োজন হয়েছে ওই মানব জাতিকে তাদের বিভেদ থেকে, তাদের বিভ্রান্তি থেকে সংশোধন করার জন্য, তাদেরকে সিরাতাল মুস্তাকিমের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। মুবাশশিরিন, যারা সৎকর্মপরায়ণদেরকে জান্নাতের শুভ সংবাদ প্রদানকারী, ওয়া মুনযিরিন, এবং যারা বিপদগামী তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইঙ্গিত প্রদান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির থেকে শুরু করে যুগে যুগে কালক্রমে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মহামানবদেরকে প্রেরণ করেছিলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচন করেছেন। এই নবুয়তের দায়িত্ব কারা পালন করবে, সে দায়িত্ব পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচন করে নিয়েছেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের চাহিদা মোতাবেক বিভিন্ন সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন এবং ভিশন নিয়ে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে উদ্দেশ্যের সংবাদ প্রদান করার জন্যে, জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন যে মহামানবদেরকে প্রেরণ করেছেন
তাদেরকে বলা হয় নবী রাসূল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নির্বাচন করেছেন, দায়িত্ব অর্পণ করেছেন, সেটি হচ্ছে নবুয়ত। নবীদের মধ্যে কিছু নবী রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার দায়িত্বের পাশাপাশি একটি করে গাইডলাইন দিয়েছেন, মানব জাতিকে কিভাবে সংশোধন করবেন সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধিনিষেধ প্রদান করেছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিনিষেধ সহকারে প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় রাসূল। আর যে সমস্ত মহামানবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের মিশন দিয়ে প্রেরণ করেছেন কিন্তু কোনো গাইডলাইন দেননি, তারা পূর্ববর্তী যুগে তাদের পূর্বে যে রাসূল এসেছেন সেই রাসূলের গাইডলাইন অনুযায়ী আপন আপন সম্প্রদায়দেরকে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়েছেন, সঠিক পথের প্রতি আহ্বান করেছেন। ওই সমস্ত মহামানবদেরকে বলা হয় নবী। যারা রাসূল তারা নবী ও বটে, কিন্তু যারা নবী তারা রাসূল নন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্যে। তারা কেমন ছিলেন, তাদের বৈশিষ্ট্য কেমন ছিল সে প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা হুসনাল ওয়াজহি ওয়া হুসনাস সাউতি ওয়া ইন্না নাবিয়াকুম আহসানুহুম ওয়াজহা ওয়া আহসানুহুম সাউতা। রাসূল বলছেন, হযরত আনাস বিন মালিক বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীদের চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন ওই নবী রাসূলরা কেমন ছিলেন, তারা সুন্দর অবয়বের অধিকারী ছিলেন, তাদের চেহারার সৌন্দর্য প্রস্ফুটিত হচ্ছিল, তাদের চেহারার অবয়বের মধ্যে সৌন্দর্য প্রকাশিত হয়েছিল। তারা দেখতে বিশ্রী ছিলেন না, বরং তাদেরকে দেখার সাথে সাথে মানুষের মন জুড়িয়ে যেত। এবং ওয়া হুসনা সাউত, তাদের কণ্ঠস্বর সুমিষ্ট ছিল, যেভাবে হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে। হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল যে তার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য সাগরের মৎস্যরাজি কুলে চলে আসতো, নদীর পাড়ে সাগর পাড়ে চলে আসতো হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করার জন্য। রাসূল বলছেন, প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, তাদের অবয়ব খুবই সুন্দর ছিল, তাদের কণ্ঠ খুবই সুন্দর ছিল। আর তোমাদের নবী ওই নবী রাসূলদের মধ্যে থেকে সবচেয়ে বেশি সুন্দর অবয়বের অধিকারী ছিলেন এবং তার কণ্ঠ, তার কণ্ঠস্বর সকল নবী রাসূল থেকে অধিক বেশি সুন্দর ছিল। উচ্চস্বর এবং সুবহানাল্লাহ। সাথে সাথে নবী রাসূলের যারা ছিলেন প্রত্যেকেই সত্যবাদী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ব্যক্তি ছিলেন, দূরদর্শিতার তাদের মধ্যে ছিল এবং তাদের মধ্যে আমানতদারিতা ছিল এবং তাদের চরিত্র ছিল
উত্তম চরিত্র। যেভাবে আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি যদি আমরা পড়ি তাহলে জানতে পারি যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কাফেররা ঈমান না আনা সত্ত্বেও রসুলকে তারা উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বাসী বলে সবাই রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকত। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যে নবী রসুলদেরকে প্রেরণ করেছিলেন তারা সকলে ছিলেন উত্তম আদর্শের অধিকারী, যাদেরকে মানুষ অনুসরণ করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের হে মানব জাতি তোমাদের জন্য রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণীয় একটি মডেল তোমাদের জন্য নমুনা স্বরূপ। প্যারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই যে নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদেরকে নির্দিষ্ট একটি মিশন দিয়ে তাদেরকে প্রেরণ করেছিলেন। তাদের সংখ্যা কতজন নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন সে প্রসঙ্গে বিভিন্ন মতামত রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বর্ণনা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি একদা আরজ করলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন কতজন নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 নবী রসুলকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তাদের মধ্য থেকে কতজন রসুল ছিলেন, অর্থাৎ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঐশী গাইডলাইন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এমন রসুলের সংখ্যা কতজন ছিল? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সংখ্যা ছিল 313 জন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, হযরত আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে সর্বপ্রথম নবী কে ছিলেন? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবের মধ্যে বলছেন, সর্বপ্রথম রসুল ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ থেকে আমরা অনুধাবন করতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যে নবীদেরকে প্রেরণ করেছেন তাদের সংখ্যা লক্ষাধিক, 1 লক্ষেরও অধিক। আল্লাহ রব্বুল আলামিন নবী রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে যারা রসুল ছিলেন তাদের সংখ্যা ছিল 313 জন। কোরআনুল কারীমের মধ্যে ওই 313 জনের মধ্য থেকে 26 জন নবী রসুলের নাম কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই 26 জন নবী রসুলের নাম উল্লেখ করেছেন। বাকিদের নাম বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। এই নবী রসুলদের দায়িত্ব ছিল মানব জাতিকে হেদায়েতের দিক নির্দেশনা দেওয়ার জন্য, হেদায়েতের পথে আহ্বান করার ছিল তাদের মিশন এবং ভিশন। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছিলেন তাদের সকলের ধর্ম কি একটি ছিল না একাধিক ভিন্ন ভিন্ন ধর্ম ছিল? এই প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রব্বুল আলামিন
যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের ধর্ম ছিল একটি, সেটি হচ্ছে ইসলাম। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূল একটি ধর্মের দাওয়াত দিয়েছিলেন, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। যদিও বা তাদের শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, তাদেরকে দেওয়া বিধিবিধানের মধ্যে কিছু মতপার্থক্য ছিল। ভিন্ন ভিন্ন শরীয়ত দ্বারা, ভিন্ন ভিন্ন নীতি বিধিবিধান দ্বারা যদিও বা তাদেরকে প্রেরণ করা হয়েছিল, কিন্তু সকল নবী রাসূল এক ধর্মের অনুসারী ছিলেন এবং একটি ধর্মের দাওয়াত দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটি হচ্ছে মানব জাতির জন্য, মানব জাতির মুক্তির একমাত্র সংবিধান, একমাত্র আদর্শ, একমাত্র মতাদর্শ, একটিমাত্র ধর্ম, যেই ধর্ম অনুসরণ করলে মানুষ নাজাত পাবে, মুক্তি পাবে, সেটি হচ্ছে ইসলাম ধর্ম। এবং সকল নবী রাসূলগণ যুগে যুগে এই ধর্মের দিকে মানব জাতিকে আহ্বান করেছিলেন, মানব জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন কখন করেছেন, তাদেরকে নবুয়ত কখন প্রদান করেছেন? কি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পর তাদেরকে নবুয়ত দান করেছেন, নাকি দুনিয়াতে প্রেরণ করার আগে তাদের জন্য নবুয়ত এটা বরাদ্দ রেখেছেন? তারা দুনিয়াতে আসার পরে নবী হয়েছেন, নাকি দুনিয়াতে আসার পূর্বে নবী হিসাবে মনোনীত ছিলেন? এই প্রসঙ্গে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত পর্যালোচনা করলে অনুধাবন করা যায় যে আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন পূর্বে থেকে নির্বাচন করেছেন এবং তাদেরকে নবুয়ত প্রদান করেছেন। এই প্রসঙ্গে সূরা আহজাবের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াইজ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ওয়া আখাযনা মিনহুম মিসাকান গলিযা। আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আখাযনা, আমি আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছি, আমি গ্রহণ করেছিলাম মিনান নাবিয়িনা, নবীদের থেকে, মিসাকাহুম, তাদের থেকে অঙ্গীকার ওয়াদা গ্রহণ করেছিলাম দ্বীনের দাওয়াতের ব্যাপারে। আমি আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে আপনা থেকে এবং হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম থেকে যেভাবে আমি অঙ্গীকার নিয়েছি, অনুরূপভাবে সকল নবী রাসূল থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছি, দৃঢ় অঙ্গীকার নিয়েছি যে তারা দুনিয়াতে যাওয়ার পর আপন আপন সম্প্রদায়কে আমি আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্মের দাওয়াত দিবে কিনা, সে প্রসঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন যে অঙ্গীকার গ্রহণ করেছেন সেটা রূহ জগতের মধ্যে নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদেরকে পূর্ব থেকেই নির্বাচন করেছেন এবং তাদেরকে দুনিয়াতে আসার পূর্বে নবুয়ত দান করেছেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন অতীতকালের ক্রিয়া ব্যবহার করেছেন। এখান থেকে অনুধাবন করা যায় সহজে যে আল্লাহ রব্বুল আলামিন যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন যুগে যুগে, সকল নবী রাসূলগণকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত পূর্বে প্রদান করেছেন। অনুরূপভাবে আরেকটি আয়াতে কারিমা যেটা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুভ সংবাদ দিয়েছিলেন। সূরা আল ইমরানের
39 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউবাশশিরুকা তুমি জাকারিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিচ্ছেন, বিয়াহইয়া তোমার একজন সন্তান দুনিয়াতে শুভ আগমন করবে যার নাম হবে ইয়াহিয়া, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালিমা তথা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যায়ন করবে, ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নেবে, ওয়া সাইয়্যিদান, এবং হযরতে ওই ইয়াহিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সাইয়্যিদান, এবং সে কওমের সরদার হবেন, দলপ্রধান হবেন, ওয়া হাসুরা, এবং নিজেকে পাপাচার থেকে বিরত রাখবেন, ওয়া নাবিয়ান, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে নির্বাচন করেছি, মিনাস সালিহিন, নেককার মহামানব যারা রয়েছে তাদের মধ্য থেকে আমি তাকে নির্বাচন করেছি, তাকে নবী হিসাবে আমি নির্বাচন করেছি। তো এই আয়াত থেকেও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আসার পর কোনো নবী হননি, বরং দুনিয়াতে আসার সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। অনুরূপভাবে সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতের মধ্যে এর প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তানের শুভ সংবাদ দিয়েছিলেন। মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন, আমার কোনো বিবাহ হয়নি, আমার কিভাবে সন্তান হবে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরিল আমিন তার কাপড়ের মধ্যে একটি ফুৎকার দিলেন। তার কাপড়ের একটি কোণার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে হযরতে মরিয়ম আলাইহিস সালাম উনি গর্ভবতী হলেন, এবং নির্দিষ্ট সময়ে উনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন, তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। তখন ওই বাইতুল মুকাদ্দাসের যারা দায়িত্ববান ধর্মযাজক ছিল তারা মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন কুলের মধ্যে সন্তান দেখলেন, দেখার সাথে সাথে তাকে তোহমত দিলেন যে তোমার পূর্বপুরুষ তো অনেক ভালো মানুষ ছিল, নেককার ছিল, তুমি এই কাজ কিভাবে করলে? তোমার বিবাহ হওয়ার পূর্বেই অবৈধভাবে একটা সন্তানের জননী হয়ে গিয়েছ। তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইশারা করলেন যে আমি রোজা রেখেছি, আমি আল্লাহর নামে মানত করেছি, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম আপন শিশু সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে দেখিয়ে দিলেন যে তোমরা যা প্রশ্ন করার এই ছোট্ট শিশুকে প্রশ্ন করো। সবাই আশ্চর্য হয়ে গেল, ছোট্ট শিশু আজকে সবেমাত্র জন্মগ্রহণ করেছে, সে কিভাবে কথা বলবে? তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন মায়ের সম্পর্কে এবং নিজের সম্পর্কে বেশারত দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন যে আমার মা কোনো নষ্ট মহিলা নয়, আমার মা একজন সচ্চরিত্রবান মহিলা। ইনি সাথে সাথে আরও বলছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে মানুষরা, হে বাইতুল মুকদ্দাসের নিবাসী অধিবাসীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দিয়েছেন, আমাকে একটি গাইডলাইন দিয়েছে মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে কিভাবে মানুষকে সৎ পথের দিকে নির্দেশনা দিব, মানুষের চলার পথের কি বিধান দিব, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়ান, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। উচ্চস্বর এবং সুবহানাল্লাহ। এই আয়াতসমূহ যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়ে নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোনো নবী রাসূল দুনিয়াতে আসার পরে নবী হয়েছেন এমনটা নয়। তো অনেকের ধারণা রয়েছে, বিভিন্ন বাংলা বইয়ের মধ্যেও পাওয়া যায়, মিডিয়ার মধ্যেও বিভিন্ন আলেম নামের নামধারী আলেমরা মিডিয়ার মধ্যে বসে বক্তব্য দেয়
যে হযরত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স হওয়ার পর তিনি নবী হয়েছেন। এর পূর্বে 40 বছরের আগেও তিনি জানতেন না তিনি যে নবী হবেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। সত্যের অনুসারী যারা, সঠিক মতাদর্শের যারা অনুসারী, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যা আমরা সুস্পষ্টভাবে হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস ইসলামের আয়াতের মধ্যে, ঈসা আলাইহিস ইসলাম এবং ইয়াহিয়া আলাইহিস ইসলাম সম্পর্কিত আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আমরা অনুধাবন করতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ইয়াহিয়া এবং হযরত ঈসা আলাইহিস ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এই আয়াত থেকে ইশারাতুন নাস হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত প্রদান করে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, যা আমি ইতিপূর্বে তেলাওয়াত করেছি সূরা আহজাবের 7 নম্বর আয়াতের মধ্যে রসুলকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার মাহবুব, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আল্লাহ রব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম তাদেরকে নবুয়তের দায়িত্ব দেওয়ার ব্যাপারে। আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তারা তাদের আপন আপন সম্প্রদায়ের কাছে গিয়ে তাদের এই নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করবে কিনা। তো এই আয়াতসমূহ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল তারা নবুয়তের দায়িত্ব নিয়ে নবুয়ত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অর্পণ করে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। হ্যাঁ, 40 বছর বয়সে তাদের নবুয়তটা প্রকাশিত হয়েছে। তারা মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পেয়ে তারা মানব জাতিকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। এটা এমন নয় যে 40 বছর হওয়ার পর তারা নবী হয়েছেন। এটা মনে রাখবেন, কেউ যদি এই ধরনের ধারণা পোষণ করে যে নবী রাসূলগণ তারা জানতেন না 40 বছরের আগে তারা নবী হবেন, এই কথাটা তারা জানতেন না, এই ধরনের কেউ যদি আকীদা বিশ্বাস মনের মধ্যে বদ্ধমূল ধারণা করে, তাহলে সে সঠিক আকীদার বিশ্বাসী নয়, সে প্রকৃত মুসলমান হিসেবে সে নিজেকে দাবি করতে পারে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা, তুমি তোমার দিনকে, তোমার দিনের ব্যাপারে তোমার যে ঈমান রয়েছে, তোমার আকীদা বিশ্বাস রয়েছে, ওই আকীদা বিশ্বাসকে তুমি পরিশুদ্ধ করো। ইয়াকফিকাল আমলুল কারিল, তাহলে তোমার যদি আকীদা যদি বিশ্বাস যদি সুদৃঢ় হয়, তাহলে তোমার অল্প আমল হলেও সেটা যথেষ্ট হবে। আর যদি তোমার আকীদা যদি পরিশুদ্ধ না হয়, তোমার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, তুমি সাগর পরিমাণ আমল করলেও ওই আমল তোমার কোনো কাজে আসবে না, বরং সব আমল বৃথা হবে। যেভাবে মানুষ যখন সদাই করে বাজারের মধ্যে যায়, ব্যাগ নিয়ে বাজারে যায়, তো ব্যাগটা যদি সে ছিদ্রওয়ালা ব্যাগ যদি না নেয়, যদি ভালো ব্যাগ নেয়, তাহলে সে যা বাজার করবে, লক্ষ টাকা, 1000 টাকা, 2-3 হাজার টাকা, 5,000 টাকা যে বাজার করবে, 10 টাকা দামে যদি একটি ভালো ব্যাগ কিনে, তাহলে সে সব বাজার নিয়ে সে বাড়ির মধ্যে পৌঁছতে পারবে। আর যদি তার ব্যাগটা চিরা হয়, দেখার সময় ভালোভাবে না কিনে, তাহলে সে যে 5,000 টাকা 3,000 টাকার বাজার করেছে, বাড়িতে গিয়ে দেখবে ওই বাজারের মধ্যে কমতি রয়েছে, হয়তোবা পুরোটাই পড়ে গিয়েছে, তার ধারণা ছিল না। অনুরূপভাবে যদি আপনার আমার ঈমান আকীদা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আপনি হাজারো তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়েন, আপনার ওই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। প্রিয় হাজির, নবীদের সম্পর্কে আরও ধারণা রাখতে হবে যে নবী রাসূলগণ নবুয়ত প্রকাশের আগে এবং পরে সর্বাবস্থায় সকল প্রকার গুনাহ থেকে মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, সেটা বদ্ধমূল ধারণা রাখতে হবে। অনেকে কোরআনুল কারীমের সূরা নসরের তাফসীর করতে গিয়ে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে ক্ষমা চাইতে বলেছেন, তিনি নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে ভুলভ্রান্তি হয়েছিল সেটা থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়েছেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে সকল নবী রাসূলগণ আপন আপন দায়িত্ব পালনের ক্ষেত্রে নবুয়ত প্রকাশের আগে কিংবা পূর্বে কিংবা পরে
সর্বাবস্থায় তারা সকল প্রকার গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। এটা নবীদের জন্য নবুয়তের সত্য। যারা নবী হবেন তারা নিষ্পাপ হবেন, এটা একমাত্র নবীদের বৈশিষ্ট্য। নবীরা ছাড়া অন্য কোনো ব্যক্তি মাসুম নন, নিষ্পাপ নয়। শুধুমাত্র নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছেন, তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করেছেন। তারা নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে কিংবা নবুয়ত প্রকাশের আগে কিংবা পরে সর্বাবস্থায় সকল প্রকার পাপাচার থেকে তারা মুক্ত ছিলেন। এই জন্য তাদেরকে মডেল বলা হয়েছে, তাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। কারণ যাকে অনুসরণ করা হবে তিনি নিখুঁত হতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল যাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র রেখেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা আপন আপন নবীদেরকে অনুসরণ করো। তুমি যদি তোমার নবীকে অনুসরণ করো তাহলে তুমি আল্লাহকে অনুসরণ করেছো বলে দত্তব্য হবে। পেয়ারা হাজির, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আকীদা বিশ্বাসকে সুদৃঢ় করার, পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। এমন যে সমস্ত পণ্ডিতরা মিডিয়ার মধ্যে বসে কিংবা লেখনের মাধ্যমে এই বিভ্রান্তিকর আকীদা ছড়াচ্ছে, তাদেরকে থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।